নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো 2রা শ্রাবণ, বৃহস্পতিবার, 18ই জুলাই। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শ্রাবণ মাসের এটা প্রথম বৃহস্পতিবার। আজকের দিনটিকে বলা হয় শ্রীকৃষ্ণ দ্বাদশী। গোস্বামী মতে শ্রী বিষ্ণু আজ ক্ষীর সমুদ্রে যোগনিদ্রায় যান। এই সময় সৃষ্টির সমস্ত দায়িত্বভার থাকে দেবাদিদেব মহাদেবের উপরে। শাস্ত্র মতে বলা রয়েছে, এই শ্রাবণ মাসের প্রত্যেকটি বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় মা লক্ষ্মীর কৃপালাভ করা যায়। তাই এই মাসে সকলে চেষ্টা করুন মায়ের পূজা করার, সন্ধ্যারতি করার এবং সেই সময় মায়ের ব্রতকথা ও পাঁচালী পাঠ করার, এবং অবশ্যই যখন পূজা করবেন একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন সম্ভব হলে। জননীং শারদাং দেবীং রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্চিত্বা প্রণমামি মুহুর্মুহু। মা শারদা, মা শারদাই হলেন মা দুর্গার আরেক রূপ, মা লক্ষ্মীর আরেক রূপ, মা ভবতারিণীর আরেক রূপ, মা কামাখ্যা দেবীর আরেক রূপ। প্রত্যেকটি দেবীর আরেক রূপ হলেন মা শারদা, অর্থাৎ মা শারদার মধ্যে 133 কোটি দেবতার বাস। তো আজকের এই শুভ দিনটিতে, অর্থাৎ শ্রাবণ মাসের এই মঙ্গলময় বৃহস্পতিবারের দিনটিতে মা লক্ষ্মী অর্থাৎ মা শারদার সম্বন্ধে আজকে আমরা কিছু জানার চেষ্টা করব। আমাদের এই জীবনে মায়ের সম্পর্কে যদি বিন্দুমাত্র জানতে পারি তাহলে আমাদের জীবন হবে ধন্য, মায়ের কৃপালাভ আমরা করতে পারি। তো আসুন আজকে আমরা জেনে নেব মায়ের জন্মকাহিনী। শ্রী শ্রী মা ও শ্রী ঠাকুর ও মহারাজ স্বামীজির চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি মায়ের জন্মকাহিনী এখন পাঠ করছি। শ্রী শ্রী মায়ের পিতা ছিলেন শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা ছিলেন শ্রীমতী শ্যামাসুন্দরী দেবী। দুজনেই ছিলেন ঈশ্বরের পরম ভক্ত। ঈশ্বরের প্রতি তাদের ছিল অগাধ নিষ্ঠা ও ভক্তি। শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় তার 3 কনিষ্ঠ ভাই ত্রৈলোক্যনাথ, ঈশ্বরচন্দ্র ও নীলমাধব এদের সাথে এক পরিবারে বসবাস করতেন। পরিবারের আর্থিক অবস্থা যে খুব ভালো ছিল তা ছিল না। চাষ ও পৌরোহিত্য করেই আয় করে সংসারের ব্যয় চলত কোনো রকমে। পিতা শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় পুরুষানুক্রমে রামমন্ত্রে দীক্ষিত ছিলেন সদাচারী, লোককল্যাণে ব্রতী। মাতা শ্রীমতী শ্যামাসুন্দরী দেবী ছিলেন সরল, পবিত্র ও দৃঢ়চিত্র। পিতামাতার গুণ কন্যায় সঞ্চারিত হয়েছিল। শ্রী শ্রী মায়ের মুখে শোনা যায়, তিনি বলতেন, আমার বাপ মা বড় ভালো ছিলেন, বাবা বড় রামভক্ত ছিলেন, মায়ের কত দয়া ছিল, লোকদের কত আদর যত্ন করে খাওয়াতেন, কত সরল ছিলেন। শ্রী শ্রী মা ছিলেন পিতামাতার প্রথম সন্তান। এরপর ব্রাহ্মণ দম্পতির এক কন্যা এবং 5 পুত্র জন্মগ্রহণ করেন। কন্যা কাদম্বিনী এবং পুত্রেরা হলেন প্রসন্নকুমার, উমেশচন্দ্র, কালীকুমার, বরদাপ্রসাদ এবং অভয়চরণ। শিহর গ্রামের উত্তর প্রান্তেই ছিল শ্রী শ্রী মায়ের মাতুলালয়, অর্থাৎ শ্যামাসুন্দরী দেবীর বাপের বাড়ি। একদিন শ্যামাসুন্দরী দেবী বাপের বাড়ি গিয়ে মন্দিরে পুজো দিতে যান এবং মন্দিরে পুজো সেরে যখন বাড়ি ফিরছিলেন তিনি একটুখানি অসুস্থ বোধ করেন এবং তিনি কাছেই ছিল একটা বেলগাছ এবং সেখানে গিয়ে তিনি বেলগাছের নিচে বসেন এবং কখন যে তার চোখ লেগে যায় তিনি বুঝতেই পারেননি। শ্যামাসুন্দরী দেবী এক দৈব স্বপ্ন দেখেন। তিনি দেখেন বেলগাছ থেকে এক জ্যোতির্ময় ছোট্ট বালিকা নেমে এসে তার কোমল হাতে শ্যামাসুন্দরী দেবীর গলা জড়িয়ে ধরল আর সে বলল, আমি এলাম গো মা তোমার ঘরে। মা শ্যামাসুন্দরী দেবী তখন অচেতন হয়ে পড়লেন। কতক্ষণ যে তিনি অমন অচেতন হয়েছিলেন তা তিনি জানেন না। পরে আত্মীয় স্বজনরা খুঁজে নিয়ে যায়। জ্ঞান ফিরলে তিনি অনুভব করেন সেই দৈব বালিকাটি তার গর্ভে প্রবেশ করেছে।
একদিন শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় মধ্যাহ্নভোজনের পর তিনি সংসারের অভাব নিয়ে চিন্তা করতে করতে নিদ্রায় ঢলে পড়লেন। আর তিনি স্বপ্নে দেখলেন এক ছোট্ট হিমাঙ্গী মেয়ে তার পিঠের দিক থেকে কোমল বাহু দিয়ে গলা জড়িয়ে ধরেছে। সেই ছোট্ট মেয়েটির পরনে ছিল মূল্যবান অলংকার, দেখতে যেন স্বয়ং মা লক্ষ্মী, ছোট্ট মা লক্ষ্মী। অবাক হয়ে শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় প্রশ্ন করলেন, কে গো মা তুমি? সে উত্তর দেয়, এই যে আমি তোমার ঘরে এলুম। শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের নিদ্রা ভেঙে গেল এবং তিনি বুঝলেন মা লক্ষ্মীর কৃপাদর্শন হয়েছে। শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্রীমতী শ্যামাসুন্দরী দেবী দুজনেই অনুভব করলেন মা লক্ষ্মীর কৃপালাভ হয়েছে। তারপরেই ভক্তিপরায়ণ ব্রাহ্মণ দম্পতি পবিত্র হৃদয়ে সেই দেব শিশু জন্মকালের অপেক্ষায় থাকলেন। দেখতে দেখতে সেই বিশেষ দিন উপস্থিত হলো। জয়রামবাটির প্রান্তরে রবিশস্যের আভা ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে। নবান্নের উৎসব, পৌষকালীর পুজোর তোড়জোড় চলছে সাধককুলে। পৌষ পার্বণ উৎসব আসন্ন, আবার অন্যদিকে যীশুখ্রিস্টের জন্ম উৎসবের আয়োজন চলছে, আর এদিকে দেব জাগরণের সময় আগত। প্রকৃতির এমন এক সজ্জার মাঝে, এমন এক রাত্রিতে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের ছোট্ট বাড়িতে 1260 বঙ্গাব্দের 8ই পৌষ, ইংরাজি 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর, বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি, রাত্রি 2:09 পল সময়ের শুভক্ষণে শ্রীযুক্তা সারদামণি দেবী ভূমিষ্ঠা হলেন। স্বামী নিরময়ানন্দ মহারাজজি মায়ের আবির্ভাব মুহূর্তটিকে বর্ণনা করেছেন অপূর্ব কাব্যিক মহিমায়। সন্ধ্যা, সাঁঝের আলো জ্বালা হইয়াছে, কৃষ্ণা সপ্তমীর চাঁদ এখনও উঠে নাই। পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারাটি এখনও মিটমিট করিয়া জ্বলিতেছে, যেন কাহাকে বরণ করিবার অপেক্ষায়। শঙ্খধ্বনির সহিত উল্লুধ্বনি উঠিয়া শীতের কুহেলিকা মাখা নিস্তব্ধ পল্লীটি মুখরিত করিয়া তুলিয়াছে। এমনই শুভ মুহূর্তে পৃথিবীর বুকে তাঁর শুভ আগমন। সংবাদ পাইয়া প্রতিবেশী মেয়েরা ছুটিয়া আসিল শ্যামাসুন্দরীর সদ্যজাত কন্যা দেখিতে। তারপর যথা সময়ে জন্মপত্রিকা হলে সেই দেবকন্যার রাশি অনুযায়ী নাম রাখা হয় ঠাকুরমণি দেবী, কিন্তু পরবর্তীতে সারদামণি নামে নাম রাখা হয়। সেই নাম এখন সকলের প্রিয় মা সারদাতে পরিণত হয়েছে। একবার স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজজি নামকরণ সম্বন্ধে মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, আপনার নামটি কি আপনার মা পছন্দ করে রেখেছিলেন ক্ষেমঙ্করী? তখন তার উত্তরে মা বলেছিলেন, আমি হবার আগে আমার যে মাসিমা এখানে সেদিন এসেছিলেন তার একটি মেয়ে হয়। মাসিমা তার নাম রেখেছিলেন সারদা। সেই মেয়ে মারা যাবার পর আমি হই। মাসিমা আমার মাকে বলেন, দিদি, তোর মেয়ের নামটি বদলে সারদা রাখ, তাহলে আমি মনে করব আমার সারদাই তোর কাছে এসেছে এবং ওকে দেখেই আমি ভুলে থাকব। শ্রী শ্রী মা ও শ্রী ঠাকুর ও মহারাজ স্বামীজির চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক এবং কমেন্ট করবেন। আবার নিয়ে চলে আসবো কোনো একটা নতুন ভিডিও। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। মায়ের এই অপূর্ব লীলাকাহিনী, জন্ম লীলাকাহিনী সকলকে শোনার সৌভাগ্য করে দিন। আবার নিয়ে চলে আসবো কোনো একটা নতুন আধ্যাত্মিক ভিডিও। সকলে ভালো থাকবেন, ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো থাকুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।